দেখাবো একটা সিসি ক্যামেরা ফুটেজ। মত্ত যুবকদের দাপাদাপি দেখুন। এটা ছবি পাটুলির, একেবারে সরকারি বোর্ড লাগানো গাড়ি, আর সেই গাড়ি নিয়ে এসে রীতিমতো তাণ্ডব দেখাচ্ছে এরা। এই দুষ্কৃতীরা, এই যুবকরা আসলে কারা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন বারবার করে উঠে আসছে। যাদের কাছে সরকারি বোর্ড লাগানো গাড়ি রয়েছে এবং স্কুটারে গিয়ে রীতিমতো ধাক্কা যুবকদের বচসার মধ্যেই। কারা এরা জানার চেষ্টা করি সান্নিকের কাছ থেকে। সান্নিক, সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাচ্ছি, দর্শকদেরও দেখাচ্ছিলাম, কিন্তু এরা কারা, কি ব্যবস্থা নেওয়া গেছে এখনো পর্যন্ত, কিভাবে এই ঘটনা ঘটলো? সোনিয়া, পাটুলির সি ব্লকের এই ঘটনায় যে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে এবং তারা আদতে কোনো সরকারি কর্মচারী নাকি শুধুমাত্র পরিচিত কারোর গাড়ি তারা ব্যবহার করছিলেন সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। গতকাল বিকেলের ঘটনা, যখন এই গাড়িটা নিয়ে তারা একটা সরু গলি, তুমি ছবি দেখলেই বুঝতে পারবে রাস্তাটা যথেষ্ট সরু, সেই রাস্তায় তারা যখন ঢোকান, ভেতরে একটি বাইকের সঙ্গে তাদের গাড়ি প্রথমে ধাক্কা লাগে, সেই নিয়ে বচসা শুরু হয় এবং সেই বচসার পরেই তারা সেখান থেকে গাড়ি থেকে নেমে তারা অকথ্য ভাষায় তারা স্থানীয়দের গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। সেই সময় স্থানীয়দের সঙ্গে যখন তাদের কথা কাটাকাটি চলছে, ঠিক সেই সময় সামনে একজন স্কুটি নিয়ে একজন মহিলা ছিলেন, তার উপর কার্যত ইচ্ছাকৃতভাবে গাড়ি প্রায় তার গায়ের উপর চাপিয়ে দেওয়া হয়, সেই রকমই কিন্তু অভিযোগ করছিলেন স্থানীয়রা। এবং সেই অভিযোগ যে ভিত্তিহীন নয়, এই সিসি ক্যামেরা ফুটেজ থেকে কিন্তু সেটা একেবারে স্পষ্ট। এবং তারপরেই স্থানীয় বাসিন্দারা তারা ওই দুই যুবককে ঘটনাস্থলে পাকড়াও করেন এবং তারপর পাটুলি থানার পুলিশকে খবর দেওয়া হলে পরবর্তীতে পাটুলি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। সোনিয়া, বেশ। সরকারি বোর্ড লাগানো গাড়ি ছিল, ওটা তো এটা ইচ্ছাকৃত ঘটনা। ওটা ওখানে মেয়েটা যাচ্ছিল, তক্ক বিতর্কে তো বাইকের উপর ওই মেয়েটা তুলে দিয়েছে। ইচ্ছাকৃত, এটা একদম সম্পূর্ণ ইচ্ছাকৃত। যদি রানিং এ মারতো তাহলে মেয়েদের স্পট ডেট হয়ে যেত। তাণ্ডব নেশাগত ছিল পুরো, ও রেলাবাজি করছিল।